वबरकातुहु नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम क़ुल हल यस्तविल्लज़ीना यअलमून वल्लज़ीना ला यअलमून सदक़ल्लाहुल अज़ीम वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम मन खरज फी तलबिल इल्मी फहुवा फी सबीलिल्लाह हत्ता यरजिअ औ कमा क़ाल अलैहि सलातु व तस्लीम। আল্লাহ তাবারক তাআলার দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে মহা উৎসবের দিনে আমাদেরকে মহা একটি উৎসব পালন করার মাধ্যম দিয়ে দিনটা অতিবাহিত করার তৌফিক দান করেছেন, তাই আল্লাহ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে প্যারা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হতেই থাকুক, বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। महतराम बुजुर्ग दोस्त आजिज सम्मानीय श्रोता मंडली, আল্লাহ তাআলা আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলেছেন। ঐশী বাণী কোরআনে কারীমের জ্ঞানের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বড় সম্মানীয় করেছেন। সেই সম্মানকে আমাদের টিকিয়ে রাখতে হবে, ধরে রাখতে হবে। আজকের যে অনুষ্ঠান, আমাদের সেই মিল মহব্বত এবং ঐতিহ্যকে ধরে রাখার অনুষ্ঠান। শিক্ষা জাতির মেরুদণ্ড। যে জাতির মধ্যে শিক্ষা নেই সে জাতি অজ্ঞ, বর্বর, অরণ্যবাসীদের নেই। আজ আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে কোরআনী জ্ঞান দিয়ে আল্লাহ আমাদেরকে সেই শিক্ষিত সমাজে চলাফেরা, উঠা বসা করার তৌফিক দান করেছেন। এবং আজকে অনুষ্ঠান আমাদের ছাত্র ভাইদের নিয়ে, ছাত্রদের নিয়ে অনুষ্ঠান। আমি ছাত্রদের জন্য সংক্ষেপে দুটি কথা বলবো। এক, ইসলামিক একজন মনীষী তিনি বলেছেন যে আমরা যেটাই টার্গেট নেব সেটাই হতে পারবো। অর্থাৎ আমি যদি ডাক্তার হতে চাই অবশ্যই হতে পারবো, আমি যদি ইঞ্জিনিয়ার হতে চাই অবশ্যই হতে পারবো, মাস্টার হতে চাইলেও হতে পারবো। তবে আমার লক্ষ্যটাকে ঠিক রাখতে হবে, একটাই টার্গেট রাখতে হবে, তবেই কিন্তু আমি সেই জায়গায় পৌঁছাতে পারবো। আমার লক্ষ্য যদি চতুর্দিকে হয়ে যায় তাহলে আমি ঠিক জায়গাতে পৌঁছাতে পারবো না। এবং হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছেন মানুষের টার্গেটটাই হচ্ছে অর্ধেক সফলতা। আমি যে টার্গেট নেব সেই টার্গেটটা আমার অর্ধেক সফলতা নিয়ে আসবে। কাজেই আমাদের লক্ষ্য এবং টার্গেটটা খুব সঠিকভাবে মূল্যায়ন করে আমাদেরকে সেইভাবে আগাতে হবে। যেমন একজন ড্রাইভার যখন গাড়ি ড্রাইভ করে 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিটের ড্রাইভে সে তাকে 60 মিনিটই রাস্তার দিকে ফলো করতে হয়, গাড়ি ড্রাইভ করার দিকে তাকে লক্ষ্য রাখতে হয়, ধ্যান দিতে হয়। যদি সে মনে মনে ভাবে যে আমি 55 মিনিট ধ্যান দিয়ে গাড়ি ড্রাইভ করব আর 5 মিনিট পিছনে তাকিয়ে বা মোবাইলে গেম খেলে আমি গাড়ি চালাবো, তাহলে ওই 5 মিনিটের ভিতরে তার অ্যাক্সিডেন্ট, তার ধ্বংস অনিবার্য। তাহলে দেখো 55 মিনিট সে সঠিকভাবে লক্ষ্য টার্গেট নিয়ে গাড়ি চালিয়েও 5টা মিনিট এদিক ওদিকে ধ্যান দিয়েছিল,
যার কারণে সে লক্ষ্যে পৌঁছাতে পারেনি। আমাদেরকেও পঠন পাঠন পড়াশোনাতে এমন ভাবেই পরিপূর্ণ টার্গেট, সময়টা পরিপূর্ণ আমাদের দিতে হবে যেন আমরা লক্ষ্যে পৌঁছাতে পারি। দেব ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদের মধ্যেই কাউকে ডাক্তার, কাউকে ইঞ্জিনিয়ার, কাউকে ব্যারিস্টার, আবার কাউকে মাস্টার করে রেখেছে, কাউকে সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য সুমানুষ তৈরি করার ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন। সেই জন্য আমরা পঠন পাঠনের দিকে পরিপূর্ণ মনোযোগ দিয়ে আমরা পঠন পাঠন সারবো ইনশাআল্লাহ। তারপরে আজকের যে প্রোগ্রাম, আমি কমিটির ছেলেদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে আজ ইসলামিক কালচার নিয়ে যেভাবে আমার কমিটি ভাইয়েরা, যুবক ভাইয়েরা এগিয়ে এসেছে, আমি মনে করি প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা সমাজে এইভাবে আমাদের যুবক ভাইদের একটা চেতনা থাকা দরকার। তাতে আমাদের শিশুদের মধ্যেও ইসলামিক কালচারের দিকে অনেকটা মনোযোগী, অনেকটা উৎসাহ আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রোগ্রামকে সঠিকভাবে শেষ পর্যন্ত যেন কামিয়াব করে, তার জন্য আমরা সকলেই দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সঠিকভাবে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। একজন ছাদে যাও তো, কয়েকটা বাচ্চা ছাদে গিয়ে ওদের নামে দাও। মুফতি আমিনুদ্দিন সাহেবকে খুব মূল্যবান কথা রাখলেন আমাদের উদ্দেশ্যে। শিক্ষামূলক সমাজ গঠন, সামনে কিভাবে আমরা এগিয়ে যাব, এইরকম একটা খুব গুরুত্বপূর্ণ আমাদের সামনে কথা উপস্থাপন করলেন। ওনাকে এই বক্তব্য রাখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপর আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রাউতরা মাদ্রাসার শিক্ষক জনাব সাব্বির হোসেন মহাশয়। সাব্বির শেখ মহাশয়কে বরণ করে নেবেন মোশাররফ শেখ। মোশাররফ শেখ, তুমি মঞ্চে এসো, আমাদের রাউতরা মাদ্রাসার শিক্ষক মহাশয়কে বরণ করে নাও। এরপর ডেকে নেব আমাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন ডাঙ্গাপাড়া মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব শরীফুদ্দিন সাহেব। আপনি আপনার মূল্যবান বক্তব্য পেশ করবেন ইনশাআল্লাহ। আরো কিছু বেঞ্চ বাইরে বের করে দিও, যিনারা পেছনে জায়গা পাচ্ছে না তারা বেঞ্চে গিয়ে বসবেন। আরো কিছু বেঞ্চ বার করে দাও বারান্দায়। বাচ্চারা ওখানে যাবে না, বড়দের জন্য, বাচ্চারা সামনে এসে বসবে। ইচ্ছা বলে একটু দেখে নিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما خلقت الجن والإنس إلا ليعبدون। الآيات طلب العلم فريضة على كل مسلم ومسلمة। الحديث। সমস্ত প্রশংসা, সমস্ত গুণকীর্তন, আরাধনা, বন্দনা সেই মহান আল্লাহ পাকের অশেষ করুণা,
যিনি আমাদেরকে ছাঁটাই এবং বাছাই করে নিয়ে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান হুকুম, সেই ফজরের পর থেকে যে সমস্ত ইবাদত ছিল সেই সমস্ত ইবাদত থেকে ফারিগ হওয়ার পরে একটা দিনী মজলিসে আসার বসার তৌফিক দান করলেন, তার জন্য শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। দিনদরদি ভাই বাবজিরা, দু একটা কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন দু জাতিকে শুধুমাত্রই তিনার উপাসনা ইবাদত বান্দিগি করার জন্য। তার মধ্যে আমরা মানুষ, আমাদেরকে সেই আল্লাহর হুকুম আহকাম মেনে চলতে হবে। তারপরেও সেই দুনিয়ায় চলাফেরার জন্য যে ইবাদত বান্দিগি করব, কি নিয়ে করব, সেই দিকে চিন্তা ফিকির রেখে এই সমস্ত মজলিসগুলা করা হয়। এটাও একটা শিক্ষার জায়গা, এখান থেকে কিছু শিক্ষা নিয়ে যাওয়া হয়। এই মজলিস এমন একটা গুরুত্বপূর্ণ মজলিস যে আমাদের বাচ্চারা দীর্ঘদিন তারা কি শিখলো, মসজিদে যে কি শিখলো, মাদ্রাসাতে যে কি শিখলো, তার ফলাফল আজকে বুঝে আসবে। আর যে হাদিসটা বললাম, এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে এটাই যে প্রত্যেক মুসলমানকে ইলম অর্জন করতেই হবে। এই সমস্ত যে কোরআনী শিক্ষা, ইসলামিক যে সমস্ত শিক্ষাগুলো আছে, এগুলো ইলমের মধ্যেই পড়ে, এগুলো ইলম। সেই জন্য আমরা আমাদের সন্তানদেরকে কিভাবে শিক্ষায় শিক্ষিত করছি, তার ফলাফল আমরা হয়তো আজকে খুব বেশি বুঝতে পারবো, তাই কিনা? যে আমার বাচ্চাটা, আমার একটা ছোট্ট বাচ্চা, সে মাদ্রাসায় পড়াশোনা করে, দীর্ঘ 5 বছর পড়াশোনা করলো। আজকে এই আকন্দডাঙ্গার মধ্যে কয়েকটা ছেলে আছে, তারা মাদ্রাসায় পড়াশোনা করে। এই আকন্দডাঙ্গা এবং ডাঙ্গাপাড়ার কিছু বাচ্চা আছে, তারা মাদ্রাসায় পড়াশোনা করে। তারা যে কি শিখেছে কম বেশি আমরা জানতে পারবো। যে ডাঙ্গাপাড়া মাদ্রাসাতে কিছু ছেলে পড়ে, বা রাউতারায় মাদ্রাসায় কিছু ছেলে পড়ে, বিক্রমপুরে পড়ে, এই সমস্ত বিভিন্ন জায়গায় ছেলেরা পড়াশোনা করে, তারা সেখানে কতটুকু শিক্ষায় শিক্ষিত হয়েছে আমরা এই জিনিসটা আজকে বুঝতে পারবো। সেই জন্য ভাই বাবজিরা, আমরা যতদিন বেঁচে থাকবো এই শিক্ষা নিয়ে চলবো ইনশাআল্লাহ। যতদিন বেঁচে থাকবো ততদিন এই ইসলামিক কৃষ্টি কালচার নিয়ে চলাফেরা করব। এটাই আমার আপনাদের কাছে আমার আবেদন, এবং কমিটি ভাইদের জন্য আমি দোয়া করব, এরা যেন প্রত্যেকবার সব সময় এরকম একটা মজলিস করে বাচ্চাদের উৎসাহ দেওয়ার জন্য, বাচ্চারা সুন্দরভাবে শিক্ষায় শিক্ষিত হয়েছে, তাদের ফলাফল এখানে যাচাই করার জন্য তাদেরকে আরো সুন্দর আহ্বান জানিয়ে তাদেরকে এই জায়গা পর্যন্ত পৌঁছানোর আমরা সকলেই চেষ্টা করবো ইনশাআল্লাহ। তা আমি ভাই যুবক ভাইদের জন্য দোয়া করি, এনারা যেন সুষ্ঠুভাবে সুষ্ঠু মিজাজের সঙ্গে এই মাহফিলকে চালান, এটাই আমাদের কাছে আমার দোয়া। আল্লাহ পাক আমাদের শোনাতে বেশি বেশি আমার করা তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।